আপনারা জানেন যে আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি আজকে নতুন রাজনৈতিক নেতৃত্ব নয়, বরং এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি তুল্য ছাত্রনেতা, যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনের একেবারে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তাকে অনুরোধ করেছিল আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করানো। কিন্তু সেদিনও তিনি যে নীতি নৈতিকতার বলিষ্ঠতা দেখিয়েছেন এবং জনগণের কাছে, সাধারণ ছাত্র সমাজের কাছে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করতে গিয়ে তার সর্বোচ্চ ব্যক্তির কথাকে উপেক্ষা করে নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেদিন, সেখান থেকে তিনি বিচ্যুত হননি। সেদিন যদি তিনি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি যদি কিছুটা সরে যেতেন তাহলে এরশাদের পতন সম্ভব হতো না। সেই হাবিব রহমান হাবিব ভাই ক্রমাগতভাবে জাতীয়তাবাদী শক্তির সাথে সংশ্লিষ্ট হয়ে এমন এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নেই, নির্যাতন নেই যা তিনি ভোগ করেন। অসংখ্যবার কারাগারে, অসংখ্যবার তার উপর শারীরিক আক্রমণ, পাবনায়, ঢাকায়। তার বয়স, তার জাতীয় নেতৃত্বের অবস্থান অনুযায়ী এই পর্যায়ের একজন ব্যক্তিকে দলীয় সশস্ত্র আওয়ামী দলীয় সন্ত্রাসীরা যে আক্রমণ করতে পারে এটা আমার চিন্তার বাইরে। সেটাও তার উপর হয়েছে একাধিকবার দলীয় কর্মসূচি পালন করতে। তারপরেও এবারও তিনি আরেকটি দৃষ্টান্ত দেখিয়েছেন। এই আজ্ঞাবাহী আদালত, এই স্বৈরাচারী সরকারের চরম পদলেহী আদালত আমাদের নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, পাবনা বিএনপির আহ্বায়ক, তাকে নতজানু হতে বলেছেন। তিনি যা বলেছেন তা সত্য এবং বিশ্বাস করে বলেছেন, এবং সেই বলাটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তার দৃঢ় অবস্থান। কিন্তু তার অদম্য মনোবল আদালত বিচলিত করতে পারে না। তিনি শাস্তি এবং নির্যাতন বরণ করে নিয়েছেন, কিন্তু তবুও তিনি যা বলেছেন, যেটি সত্য মনে করেছেন, সেইখান থেকে ন্যূনতম বিচ্যুত। আজকের রাজনীতির যে নৈতিকতার যে ঘাটতি, কথার সাথে কাজের যে ঘাটতি, সেইখান থেকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হাবিব ভাই তৈরি করেছে। তারা প্রকাশ্যে কোনো কাজ করতে পারে না, প্রকাশ্যে কি করে মানুষের কাছে প্রতারণা করে। ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এরা তাদের বক্তৃতায় বলেছেন অনেক কিছু তলে তলে, আর তলে তলে ওনারা দেশ বিরোধী, জনগণ বিরোধী ওনারা কাজ করেই যাচ্ছে, একের পর এক কাজ তারা করেই যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি বলবো যে বিএনপির একজন কীর্তিমান নেতা হাবিবুর রহমান হাবিব আমাদের সকলের কাছে নৈতিকতার, আদর্শের, সত্যের এক আলোকবর্তিকা হিসেবে আজকের তার কারামুক্তিতে জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি আমাদেরকে আনন্দিত, আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সামনের যে কঠিন যে লড়াই, সেই লড়াইয়ে বিজয়ী হওয়ার জন্য আমাদের নেতা কর্মীরা আরো উদ্বুদ্ধ হবেন, এবং তার যে এই রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার যে এই নিপীড়ন, নির্যাতন ভোগ করেও যে দলের পক্ষে, আদর্শের পক্ষে, নেত্রীর পক্ষে কিভাবে অবস্থান গ্রহণ করতে হয়, এই শিক্ষাটাও আমরা তার কাছ থেকে পেলাম। তার কারাগারে থাকা অবস্থায় যারা পাবনার নেতৃবৃন্দ যারা কাজ করেছেন, শিমুল ভাই, তুহিন, এখানে সবার নাম আমি বলবো না, যারা নেতৃস্থানে তাদের নাম বলবো, তারা দিন রাত পরিবারের সাথে খোঁজ নেওয়া এবং বিভিন্ন কর্মসূচি পাবনায়, যেখানকার তিনি নেতা, যেখানকার তিনি দায়িত্বরত নেতা, সেখানে তারা আমার মনে হয় কোনো কাজের ত্রুটি করেননি। গত রমজান মাসে বিভিন্ন কর্মসূচির মধ্যে পাবনা বেশ প্রাণবন্ত ছিল। পাবনার নেতাকর্মীরা অত্যন্ত কাজের মধ্যে, আমি বলবো যে এই হাসিনা সরকারের 7ই জানুয়ারি নির্বাচনের পরে যে স্থবিরিত করার চেষ্টা করেছে, কিন্তু নেতা কর্মীদের সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে
পাবনা জেলা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নেতার মুক্তির প্রহর করেছে এবং তাদের উপর অর্পিত দায়িত্বগুলো তারা পালন করে গেছে। আমি পাবনা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাই যিনি আজকে সত্য এই মুহূর্তে যিনি কারামুক্ত হলেন, আমি তাকে কৃতজ্ঞতা জানাই যে তার এই দৃঢ় অবস্থান আমাদের সবাইকে প্রেরণা দিতে। ধন্যবাদ।